আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে এবং পুরো বিশ্ব এই সংঘাতের দিকে নজর রাখছে। আজকের এই ভিডিওতে আমরা জানব যুদ্ধের শুরু কিভাবে হলো, এখনকার পরিস্থিতি এবং বিশ্বের প্রতিক্রিয়া। ভবিষ্যতে কি হতে পারে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বহু বছর ধরেই চলছিল। ইসরায়েল অভিযোগ করে যে ইরান বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে তাদের নিরাপত্তাকে হুমকি দিচ্ছে। ইরান ইসরায়েলের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করছে বলে দাবি। যুদ্ধের প্রথম দিনগুলোতে ইসরায়েল ইরানের কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। তেহরান, ইরান ও অন্যান্য শহরে বিস্তীর্ণ আগুন দেখা যায়। ইরান পাল্টা আক্রমণ চালায়, মিসাইল ও ড্রোন ব্যবহার করে। এই প্রথম সংঘাতের দিনে বহু মানুষ আহত এবং নিহত হয়। এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ লেবানন ও গাজার মতো অঞ্চলও এতে যুক্ত হয়ে যায়। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহ ও ইরানের মিত্ররা রকেট ছুটছে, ইসরায়েল পাল্টা বিমান হামলা চালাচ্ছে। গাজা অঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছেই। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছে। অনেক শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্কুল, হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সবই প্রভাবিত হয়েছে। এই সংঘাতের কারণে বিশ্ব নেতারা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো শান্তির আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা শুরু করার কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা বাড়বে। অর্থনীতি, তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারও এর প্রভাব পাবে। বিশেষজ্ঞরা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করছেন। যুদ্ধ কতদিন চলবে তা এখনও অজানা। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি শান্তি চুক্তি সম্ভব হলেও লেবানন ও গাজার মতো স্থানীয় ফ্রন্টগুলোর কারণে এটি জটিল। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আরও সক্রিয় হয়, হয়তো সংঘাত কমানো সম্ভব। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই অস্থিতিশীল। ইসরায়েল, ইরান, লেবানন এবং গাজা সব জায়গায় সংঘাত চলছে। সাধারণ মানুষদের জন্য জীবন কঠিন। বিশ্ব এখন উত্তেজনার দিকে তাকিয়ে আছে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ আরও বড় আকার নেবে নাকি শান্তি হবে শিগগিরই? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন নতুন আপডেটের জন্য।